10টা করবো কি করে? হোল্ড তো আমাদের 15ই বানানো আছে না, সিলিন্ডারটা এবার পাবো কোথায়? তারপরে তো স্টেপ ডাউন করা আছে। বেড এসে যাচ্ছে না। এখানে আবু কিছু একটা মেজারমেন্ট করছে, এটা ড্রিল পয়েন্টের মেজারমেন্ট চলছে। তো এটা কি কাজে লাগবে? এটা ব্যাগের পিকচারের জন্য করছি। এটা ডিল করা হচ্ছে ফুটচারটার জন্য। যে আয়রন ভার্সের যে ফুটপিসটা বেন্ডিং হবে সেই মার্কিংটা করার পরে এবার বেন্ডিংটা করবো। এবার আমি 10টা করবো কি করে? সিলিন্ডারটা এবার পাবো কোথায়? আমি এখন হোল্ড তো আমাদের 15ই বানানো আছে না, কিন্তু বেড এসে যাচ্ছে না। তারপরে তো স্টেপ ডাউন করা আছে, যেইটুকু বেড লাগবে তো সেই জায়গাটা। কিছুদিন বৃষ্টির জন্য আমাদের ওয়ার্কশপে কিছু ইলেকট্রিকের কানেকশানে প্রবলেম হয়ে গেছিলো। তো ঝড়ের জন্য কিছু কানেকশান কেটে যায়। তো আজকে আমাদের ওয়ার্কশপে তাই কিছু কাজ চলছে, দেখতে পাচ্ছেন পাখাগুলো রিপেয়ারের কাজ চলছে এখন। একদিন ধরে আমাদের স্টোরের লাইন জ্বলছে না, আর আমাদের অনেকগুলো ফ্যানের লাইনও চলছে না। এখন রাজাদা এসছে রিপেয়ারিং করার জন্য, রাজাদা রিপেয়ারিং করে চলে গেছে। আর এমনিতেই গরমকাল, আর একদিনও গরমকাল, এগুলো খুব গরমে কষ্ট করে পাখা কাজ না করতে চললে যা সমস্যা হবে। আমরা এখন দেখতে পাচ্ছি একটা মিলিংয়ে কাজ চলছে, তো এই ডাইসটা রেডি হচ্ছে। তো সুজয়দা, এটা কি জন্য হচ্ছে? আয়রন হর্সের ফুটব্রেজের জন্য ডাইস তৈরি হচ্ছে। এখানে একটা ড্রিলিং হচ্ছে। তো ড্রিলটা কি কাজে লাগবে? ফিক্সারে লাগবে। এখন আরিফুল ফুটব্রেডটা বেন্ডিং করছে। ফুটব্রেডটা দেখতে পাচ্ছেন বেন্ডিং হয়ে গেছে। এই সাইডটা বেন্ডিং কমপ্লিট। হ্যাঁ, এরপর এটা কি হবে? এরপরে এবার এইভাবে আয়রন হর্সের মধ্যে লাগবে পা আচ্ছা, রাখার জন্য।